আমরা সবাই সফলতার গল্প শুনতে এবং শোনাতে পছন্দ করি, ভিডিও দেখতে এবং দেখাতে পছন্দ করি। সেমভাবে আমরা কেউই ব্যর্থতার গল্প শুনতেও পছন্দ করি না এবং শোনাতেও পছন্দ করি না, ভিডিও দেখতেও পছন্দ করি না, দেখাতেও পছন্দ করি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিমলিনি স্টুডিও। আমার আজকের এই ভিডিও দেখে তোমরা ডিসাইড করবে এটা আমার সফলতার গল্প হলো নাকি ব্যর্থতার গল্প হলো। তো চলো ভিডিওটা শুরু করে। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি, আর কার্ডবোর্ড দিয়ে আমি এমন একটা জিনিস বানাবো যেটা এখন খুবই ট্রেন্ডি, সবাই এটা বানাচ্ছে। আমার কাছে কোনো মোল্ড নেই, তাই আমি চাচ্ছি যে প্রথমবার যেহেতু ট্রাই করব তাই কার্ডবোর্ড দিয়েই ট্রাই করি, যদি ভালো না হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা কার্ডবোর্ড দিয়ে সুন্দর একটা মোল্ড বানাচ্ছি। এই যে দেখো কার্ডবোর্ড, তারপর একটা মাস্কিং টেপ দিয়ে সুন্দর করে আমি মোল্ড বানালাম। টাকা দিয়ে কিন্তু মোল্ড কিনলাম না, এটা বানানোর পরে আমি মূলত মোল্ড কিনে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আগে দেখাই কেমন কি বানালাম। একটা সুন্দর মোল্ড হয়ে গেল। এবার নিচের পার্টটাকে কভার করার জন্য একটা পলিব্যাগ দিয়ে সুন্দর করে আমি কেটে নিচ্ছি গোল গোল করে, যাতে করে নিচের পার্টটাকে কভার করা যায়। তো তারপর এবার চলো ম্যাজিক। এই যে দেখো আমি এখানে একটা বাটি নিলাম, দইয়ের ডিব্বা, তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি অলপুট্টি বলো, হোয়াইট সিমেন্ট বলো, যাই বলো না কেন, এটাকে আমি ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি এখন অল্প অল্প করে পানি দিচ্ছি। পানি দিয়ে সুন্দর একটা লিকুইড তৈরি করব। তারপর আমি এটা দিয়ে একটা সুন্দর কি বলে এটাকে, কিছু একটা বানানোর ট্রাই করতেছি আর কি। তো এরকম কোনো নাম দেইনি, আমি যে কি বানাবো প্ল্যান করতেছিলাম, যে ট্রাই করে যা হওয়ার হবে। দেখতেই পাচ্ছ এ পর্যন্ত কিন্তু সুন্দর একটা লিকুইড একদমই রেডি হয়ে গেছে। বাট আমি আরেকটু পানি দিয়ে দিলাম পাকনামি করে, মানে প্রথমবার ট্রাই করতেছিলাম, খুব এক্সাইটেড ছিলাম যে অনেক সুন্দর কিছু একটা বের হবে, সুন্দর একটা শেপ তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ এই যে একদমই রেডি হয়ে গেল এখন। তারপর আমি যে মোল্ডটা বানিয়েছিলাম তার মধ্যে এটা আমি ঢেলে দিলাম। এই যে দেখো সুন্দর করে ঢেলে দিলাম। তারপর পাকনামি করে একটা কাচের গ্লাস বসিয়ে দিলাম। তার আগে আবার কি করলাম, পণ্ডিতি করে আমি পলিব্যাগ দিয়ে পেঁচিয়ে তারপর আমি এইটার মধ্যে এই কাচের গ্লাসটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখো একবার তুললাম একবার বসালাম, মানে কি যে করতেছে আওলা ঝাওলা কাজ। যাই হোক, প্রথমবার ট্রাই করতেছিলাম তাই আমার এত এক্সাইটমেন্ট ছিল আর কি। তো দেখতেই পাচ্ছি যে সুন্দর করে বসিয়ে দিলাম। এইবার এটাকে আমি রেখে দিব 24 ঘন্টার জন্য, ঠিক আছে? চলো রেখে দেই। 24 ঘন্টার জন্য রেখে দিলাম, কিন্তু বেশি পণ্ডিতি করে 20 ঘন্টা পর আমি এটাকে এখন খুলে ফেলবো তোমাদেরকে সাথে নিয়ে। দেখো এই পণ্ডিতির ফলাফলটা কি হলো। 20 ঘন্টা পর নিয়ে আসলাম। এখন এই যে দেখো ট্রাই করতেছিলাম এটা খোলার জন্য, আর খুব এক্সাইটেড ছিলাম যে ওয়াও অনেক সুন্দর হবে, কি সুন্দর হবে। বাট এই যে দেখো ফাইনাল রেজাল্ট দেখে তোমরাই নিজেরাই অবাক। এত সুন্দর রেজাল্ট আমি আমার জীবনেও দেখি নাই। আমি প্রত্যেকবার যাই ট্রাই করেছিলাম মোটামুটি সুন্দর হয়েছিল, কিন্তু এত সুন্দর কখনোই হয় নাই। এবার দেখো এই যে মাস্কিং টেপগুলোকে খুলে ফেলতেছি। তারপর এখন আস্তে আস্তে আমি এখান থেকে এগুলোকে ছিঁড়ে ফেলবো। তারপর তোমরা সবাই কি রেডি আমার এই সুন্দর ফলাফল দেখার জন্য? তো সবার আগে গ্লাসটাকে ঘুরিয়ে তুলে ফেললাম। এই যে দেখো গ্লাসটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো, কারণ নিচে পলিব্যাগ ছিল। এবার আস্তে আস্তে করে সাইড থেকে এগুলো সরালাম। তারপর এই যে দেখো পলিব্যাগটাকে তুলে ফেললাম। ভিতরেরটা যেমন তেমন চলে, বাট বাহিরের শেপটা ওয়াও ছিল, ওয়াও। এই যে দেখো বাহিরের শেপটা কিন্তু মার্শাল অনেক সুন্দর। বাট এবার দেখো কি হলো, দেখছো কত সুন্দর রেজাল্ট চলে আসছে। এইরকম রেজাল্ট আমি আমার লাইফে দেখি নাই এ পর্যন্ত। আমি যতবার যত কিছুই ট্রাই করেছি মার্শাল্লাহ মোটামুটি সুন্দর হয়েছে, বাট এইবারের মতো এরকম ধরা আমি জীবনও খাই নাই। আর তোমরাই বলো এত সুন্দর ধরা, এত সুন্দর এককালা বাস খাওয়ার কারণটা কি, কেন এমন হলো? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো দেখতেই পাচ্ছ এই যে আমি ধরা খেয়ে গেলাম, মানে কি বলে, আমি একটা রিজন বলি কেন এমন হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা এখনও শুকায় নাই, কারণ এখন যেটা নরম ছিল এটাকে সর্বনিম্ন 24 ঘন্টা রাখতে হয়, পারলে 2 দিন 3 দিন রাখলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমি মাত্র 20 ঘন্টা রাখছিলাম তার জন্য এটা এরকম হয়ে গেছে। নেক্সট টাইম আবার ট্রাই করবো সেমভাবে, সেম প্রসেসে তোমাদেরকে আমি আবার দেখাবো একদম ফাইনাল লুকটা। তো দেখতেই পাচ্ছ এখন আর কি করা যাবে, এটাকে আমি এখন ট্রাই করতেছিলাম এগুলো তুলে ফেলে। চলো পানিতে চুবাই আবার এটাকে লিকুইড বানাই, দেখি হয় কি হয় না, কি আর করা যাবে। এটা হচ্ছে আমার কি বলবো, তোমাদের সাথে আমার ব্যর্থতার গল্পটা শেয়ার করলাম। আমি কিন্তু চাইলে এটাকে আরেকবার নিজের মতো সুন্দর করে বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যে দেখো আমি প্রথমবার ট্রাই করছি কত সুন্দর হয়েছে, বাট আমি কিন্তু সেটা করি নাই। কারণ আমি চ্যানেলে বলছিলাম শুরুর দিকে যে আমি তোমাদের সাথে আমার সফলতা ব্যর্থতা সবকিছু শেয়ার করব।
এটা আমার একটা ব্যর্থতার গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমার আজকের এই প্রজেক্টে এরকম হওয়ার কারণটা কি সেটা তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আমি ট্রাই করব নতুনভাবে আবার বানানোর জন্য। ইনশাআল্লাহ নেক্সট মঙ্গলবারে আমি আবার সুন্দর করে সেমভাবে সেম প্রসেসে আমি আবার বানাবো। তখন তোমাদেরকে একদম A to Z শেয়ার করব কেন এরকম হয়েছে, আর কি করা দরকার ছিল সব কিছু। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।